বলে নিয়ে যায় অফিসের মধ্যে, আমাকে রাখলো, পরেও আসলো। তারপরে আবার ওর সাথে আরেকজন বন্ধু ছিল, ওর নাম জনি, ও বাইরে চলে গেল। এবার রিঙ্কু আমার উপর শারীরিক নির্যাতন করে। এটা হচ্ছে গত মে মাসের 10 তারিখে। তারপরে আমি তো অনেক কান্নাকাটি করতে থাকি, তখনও আমাকে চুপ করায়। তারপরে আমি বলছিলাম যে আমি এক্ষুনি থানা যাবো, হুমকি দিচ্ছিলাম, কারণ আমি তো খুব অসুস্থ হয়ে গেছিলাম, তখন হাঁটতেও পারতেছিলাম না, এমন অবস্থা। তারপরে বলার পরে বলছে তুমি থানা যাও না, আমি তোমাকে বিয়ে করবো, থানা পুলিশ করলে তোমারও মান সম্মান যাবে, আমারও যাবে। আপনার আব্বু আম্মুকে মানবে বলে কোনো সমস্যা না, আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো, আব্বু আম্মু না আমি আমার মানে অনেক রকম প্রতিশ্রুতি দেওয়ার পরে আপনারা দুইজন প্রপোজাল অ্যাকসেপ্ট করছেন। হ্যাঁ, সর্বশেষ কথা হয়েছে, ফোনে কথা হয়েছে এই গত শুক্রবারের আগের শুক্রবার রাতে। ভাই একটা একা মেয়ে, এভাবে তো বাঁচা সম্ভব না, তাই না? আমি ছুরিটা নিয়ে গেলাম, হয় আমার দায়িত্বটা নেন, যখন বাড়িতে বের করে নিয়ে আইসেন এরকম, হয় দায়িত্ব না আমার মারি ফেলাবেন, আমার বাঁচান তো অন্তত, আত্মহত্যা তো আমি করবো না, হয় দায়িত্ব নেন না আমাকে সরাই দেন, কিন্তু এরকম এরকম জীবনটা বাঁচতে পারতেছি না। এর কথা বলে নিয়ে আসি, ও আমাকে আমার উপর শারীরিক নির্যাতন করছে, তার মধ্যে আমি শারীরিক ভাবে অসুস্থ ছিলাম, মেয়েদের যা হয়, তার উপরে আমার উপর খুব অত্যাচার করছে। একটু বলেন তো ভাইয়া কত বছরের? 8 মাস। ও সাহায্যের কথা বলে নিয়ে আসে, ও এক ভাবির বাড়িতে নিয়ে যায়, আমাকে গোসল করালো, 7 দিন গোসল হয়েছিল না। পরে ও নিয়ে আমাকে বলছে এখন রাত হয়ে গেছে, আমি কোথায় রাখবো তোমাকে, আমাদের বলদাবার একটা অফিস আছে, চলো অফিসে আসো তো তুমি থাকো। এটা বলে নিয়ে যায় অফিসের মধ্যে, আমাকে রাখলো, পরেও আসলো। তারপরে আবার ওর সাথে আরেকজন বন্ধু ছিল, ওর নাম জনি, ও বাইরে চলে গেল। এবার রিঙ্কু আমার উপর শারীরিক নির্যাতন করে। এটা হচ্ছে গত মে মাসের 10 তারিখে। তারপরে আমি তো অনেক কান্নাকাটি করতে থাকি, তখনও আমাকে চুপ করায়। তারপরে আমি বলছিলাম যে আমি এক্ষুনি থানা যাবো, হুমকি দিচ্ছিলাম, কারণ আমি তো খুব অসুস্থ হয়ে গেছিলাম, তখন হাঁটতেও পারতেছিলাম না, এমন অবস্থা। তারপরে বলার পরে বলছে তুমি থানা যাও না, আমি তোমাকে বিয়ে করবো, থানা পুলিশ করলে তোমারও মান সম্মান যাবে, আমারও যাবে। এইটা বলে আমাকে রাখলো, পরে ট্রেনে তুলে দিয়ে নিজে হচ্ছে স্টেশনে লাইন করলো, আমাকে না বলে রাইটে চলে আসলো। পরে আমিও চলে আসলাম, আসার পরে তো আমি খুঁজতেছি, বলদা মোড়ে আসি, ওর বাড়ি কোনটা। পরে ওই আনারুল ডক্টর ওই ভাইয়ের কাছে আমি বললাম, ভাই আমাকে ওর বাসাও চিনাইছে, ওর বাসাও। পরে একটা পিচ্ছি আমার সাথে যায়, ওই জনি ভাইয়ের বাসা আমাকে চিনাই দিল। চিনাই দেওয়ার পরে আমি গেলাম জনি ভাইয়ের বাসায়, যাই সবাইকে বললাম আমার গায়ে যে দাগগুলা করছে ওদেরকে দেখালাম। পরে জনি ভাইয়া আর জনি ভাইয়ের মা ওরা সবাই আমাকে বললো রিঙ্কুর বাড়িতে চলে যাও তুমি, এখন ওর বাড়িতে যাই উঠো। তারপরে আমাকে নিয়ে গেল জনি ভাইয়া, বের করে নিয়ে আসি, দূরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর রিঙ্কুকে ফোন দিল, ফোন দেওয়ার পরে ও আসলো, তখন বলছে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো, যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে। তারপর অনেকেই গেছিল, আমি সবাইকে চিনি না। যাওয়ার পরে হচ্ছে তখন তো আমার ডিভোর্স হয় না, আমি বললাম এটা। তারপর বলছে আচ্ছা আমাকে একটু সময় দাও, তুমিও ডিভোর্স দিয়ে দাও, তারপরে বিয়ে করবো। তারপর আমার আমার ঢাকায় পাঠিয়ে দিল, বাসে তুলে দিল, আমার একটা ভাই আছে ওখানে, আমি 1 মাস থাকলাম। তখন তো যাবে, ওটা বলছে তুমি চলে যাও, আমি ঢাকা যাচ্ছি, যাই কথা হচ্ছে এই বিষয়ে। যাওয়ার পর ও ঢাকায় গেছিল, দেখা হয়েছে, আমরা সারাদিন একসাথে থাকলাম। থাকার পরে ও চলে আসলো, চলে আসার পরে আমি তো ওইভাবে থাকতে পারি না, অন্যের বাড়ি একটা রুম ভাই ভাবে থাকে, ওখানে তো থাকা সম্ভব না। তারপরে আসার পর ও নিজেই আমাকে বিকাশে টাকা দিল, আমাকে বুঝাই দিল যে এইভাবে এইভাবে চলে আসো। পরে ও আমার বাসা ঠিক করে দিল, আমি থাকলাম। পরে একটা চাকরির ব্যবস্থা করে দিছিল ডায়াগনস্টিকে। এখন আপনার কি, আপনি তো বিবাহিত ছিলেন, হ্যাঁ, তখনই কি সম্পর্কে জড়ান? হ্যাঁ, ও সাহায্যের কথা বলে নিয়ে আসি, তখনই আমার সাহায্যের কথা বলতে গেলে কি সাহায্য? সাহায্য মানে আমি বলছিলাম যে এরকম ও এরকম আমার আমার সমস্যার কথা রিঙ্কুর কাছে গল্প করে, রিঙ্কু তখন তাকে প্রতিশ্রুতি দেয় আমি তোমার পাশে থাকবো, সাহায্য করবো, এরকম এখন একটা দাবি বিষয়। কি, ও আমাকে এতদিন বিয়ের কথা বলে বলে আটকায় রাখছে, আর ইচ্ছা মতো শারীরিক নির্যাতন করছে আমার উপরে। না, আপনি যে ওই সংসার কি বিচ্ছেদ ঘটেছে, মানে কি কারণে এই বিচ্ছেদটা ঘটলো? বিচ্ছেদ ঘটলো আসলে আমার বিয়েটা অনেক ছোটবেলাতে হয়েছিল, আমি কোনোভাবে মেনে নিতে পারতাম না। আপনি এখানে কেন আসছেন? এখানে আমি আসছি যে রিঙ্কু আমাকে প্রতিশ্রুতি দিয়ে এতদিন ধরে রাখলো, নিজের দায়িত্বে খরচ খরচা সব দিয়ে,
হঠাৎ এই শুক্রবারের আগের শুক্রবারে মেয়ে দেখতে গেছে, দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো, আসে আমাকে বললো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলি মানবে না। এটা বলে তখন থেকে যোগাযোগও বন্ধ। তারপরে কোনো টাকা পয়সাও আর দেয় না, কিছু না। পরে আমি পরের দিন থানায় একটা অভিযোগ দিছিলাম। তো এই মতো হচ্ছে ওসি স্যার বললো যে তোমরা পারলে মেয়ের সাথে মীমাংসা করে নাও। তারপরে হলো, তারপরে একদিন আমাকে ডাকলো, গেলাম আমি ওই বড় বাজার। যার পরে রিঙ্কুর চাচা, রিঙ্কুর আব্বুর সাথে আমার কথা হলো, ওর সাথে হলো, ও তো কিছু বলে না, ও শুধু চুপচাপ বসে থাকে। বলে তোমাকে যদি বিয়ে করতে হয় আমি গলায় দড়ি দেবো, এইটা বলে। এবার ওর আব্বু চাচারা এইসব শুনে বলছে তুমিও যদি ও যদি, তোমরা কি করবা, তোমাদের দায়িত্ব তোমরা নিজেরাই নাও। তাহলে রিঙ্কুর বাচ্চার সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ হয়েছে কথা। আচ্ছা, রিঙ্কু আপনাকে যে মেসে রাখতো ভাড়া করে, ওই ওখানে মানে রিঙ্কু কি টাকা পয়সা দিত? হ্যাঁ, এটা কোনো প্রমাণ আছে ওখানে? সবাই জানে ও আমার হাজবেন্ড, সবাই যাতায়াত করতো ওখানে, এমনিতে নিচে যাইতো, ওখানে তো ছেলেদের ঢুকতে দেয় না। মেসে রাখতো? কোন মেসেজটা? হ্যাঁ, ওটা হচ্ছে বনফুডের পাশে ফরিদা পার্কিং বলি। ও মেসে রাখতো আপনাকে? হ্যাঁ।